আজকে চলে যাব কাঁকড়া খাওয়ার জন্য ইসকোসে, সিঙ্গাপুরের ফেমাস জায়গা। তো চলুন আমাদের সাথেই যাওয়া যাক। তো প্রথমেই আমরা গ্র্যাব বুক করে নিয়েছিলাম, গ্র্যাব বুক করেছিলাম। আমাদের এইখান থেকে চলে যেতে ওইখানে $30 মতো খরচ হয় বুক ক্যাবে, মানে একটু দূরে তো এই জন্য। তো আমরা সিঙ্গাপুরের সিটিটা দেখতে দেখতে যাচ্ছিলাম। এইটা হচ্ছে সিঙ্গাপুরের মেন সিটি, মেরিনা বে। অনেক সুন্দর, দেখেন বিল্ডিংগুলো দেখলে মনে হয় যে আমেরিকার মধ্যে আছি। আসলে আমেরিকার চাইতেও সুন্দর ধরতে গেলে চলে সিঙ্গাপুরটা। ওইটা হলো সিঙ্গাপুরের মেইন বিল্ডিং, যেটা মেরিনা সেন্ট বলে। তো আপনারা যদি কখনো ভিজিট করেন সিঙ্গাপুর, অবশ্যই সিটিতে আসবেন, ইসকোসে আসবেন, এখানে সুন্দর। তো আমাদের বাসা থেকে মিনিমাম 30 মিনিট সময় লাগছিল ইসকোস পার্কে আসতে। এইটা হলো ইসকোস লাগন ফুড ভিলেজ। তো এইখানে আসলে আপনারা সেই কাঁকড়া বা ঝিনুক যেগুলো পান আপনারা, সি ফুড, ওইগুলোই খেতে পারবেন। তো বুবুকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি, আমার ওয়াইফকে। তো বললাম তুমি যাও পিছে পিছে, আমি ভিডিও করি। তো প্রথমেও আমাকে কাঁকড়াটি দিল, বলতেছে এটা অনেক বড় কাঁকড়া। আমি বললাম এটা অনেক বড়, আরেকটা চেঞ্জ করে নাও, ঠিক আছে? আমরা এত বড় কাঁকড়া খেতে পারবো না দুইজনে। তো চেঞ্জ করার জন্য বলল যে আরেকটু ছোটো সাইজের হবে কি? বলছে হ্যাঁ হবে, সমস্যা নেই। ওইটা ছিল $60 মতো, আর ওইটা আগেরটা ছিল $70 মতো। তো আমরা ইসকোসে চলে আসছি আমার ওয়াইফে নিয়ে, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন আমরা কি মানে অর্ডার করছি। একটা মিডিয়াম সাইজের একটা কাঁকড়া অর্ডার করছি, তারপরে আছে শামুক আছে, তারপরে আছে ওইগুলো কী বলে, ওই মুরগিটারে ফ্রাই করে দেবো একদম, ঠিক আছে? মুরগি ফ্রাই আর একটা বাতেরি দিচ্ছে। এইগুলো আজকে ডিনারের মধ্যে থাকবে, খাইতে থাকি এইগুলো আজকে। কী বলো তুমি, ঠিক আছে? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের নতুন শপ ওপেন করবো, এটারই দিছি অ্যাকাউন্ট। তো আপনারা এখানেও ফলো করতে পারেন, সিআর ফ্যাশন, এটা আপনারা ফলো করতে। এই যে আমার ওয়াইফ এখানে দেখ, দিমু তা খাইব না, ঠিক আছে? তুমি খা, আমি খাবো, কাঁকড়া খাবো। ওকে, এটা হচ্ছে ঝিনুক। হাঁটলাম, এই দেখি, এটা হচ্ছে ঝিনুক, সুন্দর। ওদের ভিতরে কাঠি দিয়ে, এটা কাঠি দিয়ে উঠিয়ে খাইতে হবে। এটা কাঠি দিয়ে উঠিয়ে সুন্দর করে উঠে গেছে। নাইস ট্রাই, নাইস ট্রাই দেবে। আমার ওয়াইফ খাইতেছে, ঠিক আছে? এগুলো খাইতেছে। তো ওরে বললাম তুমি ভাত খাও, বললো না ভাত খেলে ফুল হয়ে যাবো, সেই জন্য খাবো না। দেখেন, মুরগির মাংস চাইতে মোচই বেশি জায়গায় লাগে, ঠিক আছে? সব হইলো শুকনা মরিচ, সব শুকনা মরিচ দিয়ে গাইরা ফেলাইছে একদম। মাংসর চাইতে মরিচই বেশি দিয়ে দিছে ওরা, কি বলবো। এতক্ষণে আমাদের ক্র্যাবটা চলে আসছে, ঠিক আছে? এই যে ওয়াইফ আমার, খুব সুন্দর ক্র্যাবটা। ওরে বাইরে, কত বড় কাঁকড়ার পাও, ঠিক আছে? মানে সেই যারা খান নাই সেই ফিল পাবে, খাইলে পড়া কীভাবে রান্না যে সেই মজা নেয়। ও এই যে অনেক গরম, ঠিক আছে? মানে মাংসটা একদম নরম, ঠিক আছে? সেই লেভেলে। অবশ্য আমরা 2 হাত ইউজ করতেছি, মনে হয়
কাঁকড়া খেতে গেলে 2 হাত ইউজ করা লাগবে। কাঁকড়ারি ও বলতেছে আগে যে দোকানে গেছিলাম আমরা কাঁকড়া খাওয়ার জন্য, ওই দোকানের কাঁকড়াটা অনেক হার্ড ছিল ভিতরে, এই জন্য আমরা খুলতে পারতেছিলাম না। কিন্তু এই দোকানেরটা ঠিক আছে, এই দোকানেরটা মানে হার্ড না, সহজেই মানে ওপেন হয়ে যায়, সহজেই খুলে যায়, অনেক মজা আছে এটা। একদম সব খেতে হবে, ঠিক আছে। অনেক বড়। কাটি দিয়ে ভিতরে খুঁজে খুঁজে খাবো। ইসকোস এটা এয়ারপোর্টের কাছেই প্রায়, এটা এইভাবে টান দিলে খুলে যাবো, ঠিক আছে। খুলে দিলাম আমার বউরে। কাঁকড়াটার দাম 60 টাকা নিচে, $60 নিচে, ঠিক আছে। এইটুকু কাঁকড়ার দাম। তারপরে আমরা খাই, কিন্তু বাংলাদেশে মনে হয় এই সেম সেম কাঁকড়ায় 400-500 টাকা হইতো বা কতটা দাম তাইলে বুঝিনি। এটা সুন্দরভাবে টান দিলে খুলে যাইব, তারপরে এভাবে খাইতে হবে। প্রথম খাওয়া বুঝতাম না, কিন্তু এখন বুঝবো, ঠিক আছে। ফার্স্ট টাইম আই ক্যানট ইট, নাও ওকে। First time I think my baby how to eat this one. Now understand. Now you know already. Now I know already how to. Pretty sweet, right? Good baby. বড় এই, ঠিক আছে। কত বড় এটা, পায়ের চিংড়ি দেয় এইটা, হাত যেটা বললে কাঁকড়ার এইটা পায়ের চিংড়ি দেয় ওইটা, এটা আমার বউ খাইব। I have already, baby. You eat. Which one you want? I have already. You eat. Baby, eat, okay? এই জায়গায় অটোমেটিক বেরিয়ে আসছে। মানে বেশি শক্তি করা যায় না, যদি উল্টা মুখের মধ্যে চলে আসে। এত ইজি চলে আসতেছে সেই। আমরা যখনই আসি এই দোকানটাতে আসি, কারণ এই দোকানটাতে অনেক ভালোই বানায়, কাঁকড়া বানায়। চিংড়ি মরে সেই স্বাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আমাদের কাঁকড়া খাওয়ার ভিডিও ইসকোসে। তো যারা সিঙ্গাপুর আছেন তারা অবশ্যই ট্রাই করবেন ইসকোসে যে কাঁকড়া খাওয়ার জন্য। এখানে অনেক সুস্বাদুভাবে কাঁকড়া তৈরি করে, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো আমরা মাঝে মাঝে 1 সপ্তাহ পর পর ওইদিকে যাই কাঁকড়া বা সি ফুড খাওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।